প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের ৪৯ পৃষ্ঠার সমাধান। এখানে সুন্দর একটি আসলে ছবি দেয়া আছে, এটা দেখে আমার কাছে ভালো লেগেছে। সো হচ্ছে যে আমরা দেখি এখন এই পৃষ্ঠায় আমাদের কি কাজ আছে। তো এই পৃষ্ঠার মধ্যে আমরা একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে দুইটি চক দিয়েছে। এই দুইটা চক হচ্ছে যে আমাদেরকে ফিল আপ করতে হবে, যা হচ্ছে যে আমরা পূর্বের পেজ নাম্বার 48 এর মধ্যে অলরেডি আলোচনা করেছি। এখান থেকে তথ্য নিয়ে এটা ফিল আপ করতে হবে। তো চলো দেখি আমরা এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা। এই যে কোন তিনটি দেশ, এই তিনটি দেশ, এই যে এখানে যে তিনটি দেশের বিবরণ দিয়েছে, এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, এখানে লিখতে হবে। আর বলা হয়েছে যে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা এটা। সো ডিয়ার স্টুডেন্টস, এই চকটির সমাধান আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিতে তোমরা ভুলবে না, এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমরা আশা করবো যে তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে, এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলো খুব বেশি তোমরা এনজয় করবে। চলো আমরা এখন আমাদের আনসার সেকশনে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের 49 পৃষ্ঠার সমাধান। তো এখানে যে ইনস্ট্রাকশনটি দিয়েছে, বলা হয়েছে যে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা। তো আমরা লিখেছি যে বাংলাদেশ, মালদ্বীপ ও আইসল্যান্ড, এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে। আচ্ছা, এরপরে হচ্ছে বলা হয়েছে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা। এটা হচ্ছে যে কোনো মিল আমরা খুঁজে পাইনি। তো আমরা লিখেছি এখানে হচ্ছে যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে এই পৃষ্ঠার শেষে দিয়ে কিছু কথা লেখা আছে। তো এখানে বলা হয়েছে যে তোমাদের আলোচনার ফলাফল ক্লাসে বাকিদের সাথেও শেয়ার করো, দেখো অন্যরা কি বলছে। এবার তোমার অনুসন্ধানী পাঠ বই থেকে জলবায়ুর অংশটা পড়ে নিয়ে আবার আলোচনায় যোগ দাও। আচ্ছা, তারপরে হচ্ছে যে বলা হয়েছে যে দেখতেই পাচ্ছ যে আপাত দৃষ্টিতে প্রতি বছর বিভিন্ন ঋতুতে একই রকম আবহাওয়ার পুনরাবৃত্তি হয় বলে মনে হলেও আসলে লম্বা সময় ধরে দেখলে পৃথিবী জুড়েই জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং সেটার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের একটা বড় নির্দেশক হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন। এখন তাপমাত্রা পরিবর্তন কেন হয়, বায়ুমণ্ডল তাপ ধরে রাখেই বা কিভাবে, এই প্রশ্নের উত্তর জানতে তোমাদের একটা ছোট্ট পরীক্ষা করতে হবে। এই পরীক্ষা তোমরা বাড়িতে বা ক্লাসে যে কোনো জায়গায় করতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল মোটামুটি আমাদের 49 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।